আমার কোনো সম্বল নাই, আশ্রয়ও গেছে, টাকাও গেছে, সব গেছে। অভাবের সংসারে সুখ ফেরাতে নোয়াখালীর চাটখিলের তরুণ শিশির আহমেদ পাড়ি জমাতে চেয়েছিলেন ইউরোপের দেশ ইতালিতে। ধার দেনা করে 10 লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালদের হাতে। কথা ছিল বাকি 5 লাখ টাকা ইতালি সীমান্তে ঢোকার সময় দেওয়া হবে। কিন্তু ওই সীমান্ত আর পাড়ি দেওয়া হয়নি, তার আগেই পাড়ি জমিয়েছেন পরপারে। কিন্তু হতভাগা শিশিরের কবরও হয়নি, লাশ ফেলে দেওয়া হয়েছে ভূমধ্য সাগরে। গত সেপ্টেম্বরে দালালের মাধ্যমে সৌদি আরব নেওয়া হয় 14 বছরের টকবগে তরুণ শিশিরকে। সেখান থেকে লিবিয়াতে। 10 অক্টোবর লিবিয়া থেকে বোটের মাধ্যমে সমুদ্রপথে শিশির সহ বেশ কয়েকজনকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয় দালাল চক্র। কিন্তু পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে শিশির সহ তার সাথে থাকা লোকজন। এক পর্যায়ে প্রচণ্ড তৃষ্ণায় সাগরের পানি পান করে মারাত্মক অসুস্থ হয়ে শিশির ওই বোটেই মারা যায়। দালাল চক্র তার মৃতদেহ সমুদ্রেই ফেলে দেয়। শুধু তাই নয়, এই মৃত্যুর সংবাদ গোপন করে পাওনা 5 লাখ টাকাও শিশিরের পরিবার থেকে আত্মসাৎ করে নেয় দালাল চক্র। শিশিরের স্ত্রী সুইটি আক্তার গর্ভবতী, রয়েছে 2 বছরের এক সন্তানও। সম্পূর্ণ ঋণ করে ইউরোপে পাড়ি দেওয়ার অদম্য ইচ্ছার কাছে পরাজিত হওয়া শিশিরের স্ত্রী স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা ও লাখ লাখ টাকার ঋণের চাপে পড়ে সেও যেন এক জীবন্ত লাশ। আমার হাজবেন্ড নদীতে 18 দিন ছিল গো। 10 দিনের দিন আমার হাজবেন্ড না খাওয়ায় মারা গেছে। শুধু পানি খাওয়ার জন্য লোনা পানি গুলা খাইছে। এখন আমার কোনো সম্বল নাই, আমার সব সম্বল শেষ। আমার একটা সন্তান আছে, আমার সন্তানের কি উপায় হইব? চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শিশির। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে বৃদ্ধ বাবা মাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সবচেয়ে ছোট কয়জন ছেলে মেয়ে আপনার? ছেলে ফেলে 10 জন। এই 10 জনের সবাই ছোট সে? সংসার চালাইতে একটা তো বিয়ে করতে পারি, একটা বুঝি আল্লাহ জানি পারছে, খাবাইছে চলছে, পানা দানা আসলে কিস্তি লইছে চলছে। তারপর গাড়িটা লয়ে গেল কিস্তি আল্লাহ। এলাকাবাসী এবং স্বজনদের অভিযোগ, দালালদের চরম অবহেলার কারণেই এমন একটি সম্ভাবনাময় তরুণের এভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তারা। বিশাল টাকার ব্যাপার তো, ওখানে শুনছি নাকি 12 থেকে 15 লক্ষ টাকা দালালকে দেওয়া হয়েছে, বুঝছেন? মারা গেছে ওটা জানাইনি। কিন্তু দালাল বলতে আমরা যেটা বয়সের মাধ্যমে জানতে পারছি সেটা হলো যে চাটখিল এখানে ফুল দোকানের সাথে কামরুল ফার্মেসি দোকান, কামরুলের সাথে বয়সে আলোচনা হয়েছে তার সম্বন্ধীর সাথে। উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবেন। সে মরে যাওয়ার পরেও দালালরা গত পরশুদিন এসে আরো 5 লাখ টাকা নিয়ে গেছে। বলতেছে হে জায়গা দিয়ে পুষছে, হে অসুস্থ, হে হাসপাতালে ভর্তি আছে, 5 লাখ টাকা লাগবে। তারা এইভাবে নিয়ে একবার ছেলেরে মনোরগঞ্জে রাস্তায় নিয়ে না খাওয়া না দাওয়া বোর্ডে এভাবে মেরে ফেলে বা মনোরগঞ্জে ফালাই দেয় নদীতে, তাদের সাগরে এইভাবে ফালাই দেয়, তাদের ওদের বিচার যেন মনোরগঞ্জে সরকারি ইয়েতে মনোরগঞ্জে দেখে। শিশিরকে হারিয়ে পুরো পরিবার তথা পুরো এলাকায় যেন শোকে স্তব্ধ হয়ে গেছে। সবার দাবি, দালালদের বিচারের মুখোমুখির পাশাপাশি সরকার যেন এই পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আক্তারুজ্জামান, বাংলা ভিশন।